প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সংবিধানের প্রস্তাবনা হলো সংবিধানের সূচনা পর্ব, যেখানে রাষ্ট্রের মূল লক্ষ্য, আদর্শ, নীতি এবং জনগণের আকাঙ্ক্ষা সংক্ষেপে প্রকাশ করা হয়, আর এটি পুরো সংবিধানের দিক নির্দেশনা হিসেবে কাজ করে। আজকে আমরা কেন প্রস্তাবনা গুরুত্বপূর্ণ সে বিষয়টি নিয়েই আলোচনা করব। প্রস্তাবনা কি? প্রস্তাবনায় সাধারণত উল্লেখ থাকে রাষ্ট্রের মৌলিক আদর্শ, জনগণের উদ্দেশ্য এবং প্রত্যাশা, রাষ্ট্র গঠনের মূল চেতনা। বাংলাদেশের ক্ষেত্রে 1972 সালের সংবিধানের প্রস্তাবনায় স্থান পেয়েছে মুক্তিযুদ্ধের চেতনা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার মূল লক্ষ্য। কেন প্রস্তাবনা গুরুত্বপূর্ণ? প্রস্তাবনা গুরুত্বপূর্ণ হওয়ার পিছনে যে বিষয়গুলো কাজ করে তার মধ্যে অন্যতম হচ্ছে, প্রথমত, সংবিধানের মূল দর্শন তুলে ধরে। বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনায় বাংলাদেশ রাষ্ট্রের মূল ভিত্তি কি হবে তা স্পষ্ট করা হয়েছে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনায় উল্লেখ করা হয়েছে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতাবাদ এবং বাঙালি জাতীয়তাবাদের কথা, যে দর্শনকে সামনে রেখে সামনের দিনগুলোতে বাংলাদেশ পরিচালিত হবে বলে উল্লেখ করা হয়েছে। দ্বিতীয়ত, আইনের ব্যাখ্যার দিক নির্দেশনা দেয়। যখন কোনো আইনের ব্যাখ্যা নিয়ে সন্দেহ সৃষ্টি হয়, তখন সংবিধানের প্রস্তাবনা দেখে বিচার করা হয় যে আইনটি সংবিধানের মূল চেতনার সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা। তৃতীয়ত, রাষ্ট্রের লক্ষ্য নির্ধারণ করে। রাষ্ট্র কোথায় যেতে চায়, অর্থাৎ সামাজিক ন্যায় বিচার, অর্থনৈতিক উন্নয়ন, মানবাধিকার, এইসব লক্ষ্য প্রস্তাবনায় উল্লেখ থাকে। চতুর্থত, জনগণের ইচ্ছার প্রতিফলন। প্রস্তাবনায় জনগণের আশা আকাঙ্ক্ষা প্রকাশ করা হয়, তাই এটি গণতান্ত্রিক বৈধতার প্রতীক। পঞ্চমত, সংবিধান ব্যাখ্যার সহায়ক। বিচারপতি বা আইনবিদরা যখন সংবিধান ব্যাখ্যা করেন, তখন তারা প্রস্তাবনাকে সংবিধান ব্যাখ্যার গাইডলাইন হিসেবে ব্যবহার করেন। পরিশেষে কথা নির্দ্বিধায় বলা যায় যে প্রস্তাবনা হলো একটি সংবিধানের আত্মা বা দর্শন। এটি শুধুমাত্র ভূমিকা নয়, বরং পুরো রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি ও দিক নির্দেশনা।